চলো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে এক নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করছি। এখানে আমি একটা গাছের ভিডিও দেখাচ্ছি। যারা এই গাছ দেখে চিনে ফেলেছো তাদের তো কোনো কথাই নেই, আর যারা এই গাছ দেখে এখনও চিনতে পারোনি তাদেরকে আমি বলে দিই, এই গাছটি হচ্ছে কুলেখাড়া গাছ। এই গাছের গুণাগুণ অনেক, বিশেষ করে যাদের হিমোগ্লোবিনের কমি থাকে শরীরে, তারা এই গাছের পাতা শাক হিসাবে খেতে পারো, ভর্তা হিসাবে খেতে পারো, আবার এর রসও খেতে পারো। আচ্ছা, এখন হয়তো বলতে পারো এই গাছগুলো আমরা পাবো কোথায়। তো বলে দিই, গ্রামাঞ্চলে এই সব গাছগুলো পুকুরের ধারে হয়, জলাশয়ের ধারে হয়, রাস্তাঘাটে মাঠে যে কোনো জায়গায় একটু খোঁজ করলেই পাওয়া যায়। আর শহরাঞ্চলে যারা সবজি বিক্রি করে তারা কিন্তু গ্রাম থেকে নিয়ে এসে এগুলো বিক্রি করে থাকে। তাদের কাছ থেকে কিনে নিয়ে এসে একবার নিজে খাওয়ার পরে যদি এর ডালটা লাগিয়ে দেওয়া যায় টবে বা কোনো জায়গাতে, তাহলে কিন্তু আর বারে বারে কিনে নিয়ে আসতে হয় না। এই গাছের ডাল কিন্তু খুব সহজেই লেগে যায়। এটা থেকে কিভাবে রস বের করে খেতে হয় আমি সেই পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে এই গাছের ডালটা একটু ছোট ছোট টুকরো টুকরো করে আমি ভেঙে নিচ্ছি। একটু সাবধানে ভাঙতে হবে, কারণ এই গাছের ডালে কিন্তু একটু বয়স হলেই কাঁটা বেরিয়ে যায়। আর এই গাছের ডালটার বয়সটা হয়নি, তাই কাঁটা নেই। আমি হাত দিয়েই টুকরো করে নিচ্ছি। যখন কাঁটা থাকবে তখন কিন্তু চাকুর সাহায্যে টুকরোটা করলেই হবে। এভাবে টুকরো টুকরো করে আমি একটা বাটিতে রেখে দিয়েছি, আর তারপরে জল দিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। পাতাগুলো খুব ভালো করে ধুয়ে আমি এবার সসপ্যানে দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিলাম জল। তারপরে গ্যাসের ফ্লেম অন করে আমি এখানে এটা চাপিয়ে দিলাম। আচ্ছা, এখন তোমরা বলতে পারো আমি কতটা জল দিয়েছি। আমি এখানে 3 কাপের মতো জল ব্যবহার করেছি, আর এটা সেদ্ধ হয়ে জলটা যখন 1 কাপের মতো হয়ে যাবে তখন কিন্তু আমি এটা ছেঁকে নেব। এই পাতার রসে শরীরের হিমোগ্লোবিন খুব দ্রুত বাড়ে। যাদের আয়রনের কমি থাকে, অর্থাৎ হিমোগ্লোবিন কম থাকে, তারা এই পাতার রস যদি 15 দিন খায় তাহলে বুঝতে পারবে তফাৎটা। আর হ্যাঁ, যদি তোমরা এটা খাওয়ার আগে হিমোগ্লোবিন টেস্ট করে নাও আর 15 দিন পরে যদি আবার টেস্ট করো, তাহলে খুব ভালোভাবে তফাৎটা বুঝতে পারবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জলটা প্রায় শুকিয়ে এসেছে, আর 3 কাপ দিয়েছিলাম, প্রায় 1 কাপের মতো হয়ে গেছে। তাই গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। এবার ঠান্ডা হলেই এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। কালারটা দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এটা গ্রিন টি আমি সার্ভ করেছি। এটা প্রতিদিন সকালে খেলে বেশি ফলাফল পাওয়া যায়। আর এর যে শাকটা ছিল সেটা আমি ফেলে দেব না, এটা ভর্তা করেও আবার খাওয়া যায়। এটা আমি মাঝে মাঝে খাই, তাই এর স্বাদটা আমি বলতে পারবো। এর কোনো রকম স্বাদ থাকে না, এটা একেবারে জলের মতো। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।